আমাকে বলা হলো যে এই টেবিলটির সিরিয়াল নাম্বার দিতে হবে। এই হেডারটি এখানে যে কয়টি পেজ আছে সবগুলো পেজে এই হেডারটি আসবে। তো সেটা আমি কিভাবে করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে এমএস ওয়ার্ডের টেবিল সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ দুটি ট্রিক্স নিয়ে আলোচনা করব। ট্রিক্স নাম্বার 1, সিরিয়াল নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন যে এমএস ওয়ার্ডের ফাইল আমি ওপেন করে রেখেছি এবং এখানে একটি টেবিল আছে। সেই টেবিলটি 3টি পেজ জুড়ে আছে। তো আমাকে বলা হলো যে এই টেবিলটির সিরিয়াল নাম্বার দিতে হবে। তো আমরা সাধারণত কি করি? আমরা ম্যানুয়ালি 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল নাম্বার দিয়ে থাকি। কিন্তু এই বিষয়টি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। কারণ আমাকে এই 3টি পেজ বা টেবিল যদি আরো বড় হয় সেক্ষেত্রে আমাকে আরো দীর্ঘ সময় ধরে এই সিরিয়াল নাম্বার দিতে হবে। তো এই সিরিয়াল নাম্বারটা আমরা এভাবে দিতে চাই না। আমরা খুবই সহজ একটি উপায় অবলম্বন করব। তার আগে আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রথম যে কলামটা আছে অর্থাৎ আমি যেখানে সিরিয়াল নাম্বার দিতে চাই সেই কলামটি আমি সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এই হোম মেনুতে থাকা অবস্থায় এইখানে যে নাম্বারিং এর যে অপশনটি আছে এই নাম্বারিং এর এখানে ক্লিক করব। করার পরে আমি এই নাম্বারিং লাইব্রেরি থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার সেই সিরিয়াল নাম্বারগুলো চলে আসছে এবং 3টি পেজে এই নাম্বারগুলো চলে আসছে। কিন্তু এখানে যে প্রবলেমটি হয়েছে সেটা হচ্ছে আমার এই প্রথম যে সেলটা এখানে নাম্বারিং চলে আসছে যেটা আমি চাই না। আমি আসলে চাই যে এই 2 নাম্বার রো থেকে এখান থেকে সিরিয়াল নাম্বারটা আসবে। তো আমি এখন এটাকে বাদ দিব। তো তার জন্য আমি কি করব? আমি এটার উপর ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। করার পরে আবার আমি নাম্বারিং এ গেলাম। যাওয়ার পরে এখানে নান এটাতে সিলেক্ট করলাম। করলে তাহলে এই দ্বিতীয় রো থেকে সিরিয়াল নাম্বারটা শুরু হলো এবং খুব সুন্দরভাবে আমার সিরিয়াল নাম্বারটা চলে আসছে। আমি এটাকে অন্যভাবেও বাদ দিতে পারতাম। তো সেটা দেখানোর জন্য আমি আবার একটু আনডু করলাম কন্ট্রোল জেড দিয়ে। তো আনডু করলে আমি দেখতে পাচ্ছি আমার আগের অবস্থা আবার চলে আসছে। তো এটাকে আমি যদি বাদ দিতে চাই সেই ক্ষেত্রে আমি এই অন এর উপর ক্লিক করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করব। করলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার সেই 1 টা চলে গেছে এবং 2 নাম্বার রো থেকে আমার সিরিয়াল নাম্বারটা শুরু হয়ে গেছে। অথবা আমি এভাবেও করতে পারি। আমি এই প্রথম সেলটি সিলেক্ট না করে আমি দ্বিতীয় রো এর এই সেলটা সিলেক্ট করে শিফট চেপে আমি নিচে পর্যন্ত গিয়ে এই সেলটাতে যদি ক্লিক করি তাহলে আমার এই কলামটি সিলেক্ট হলো কিন্তু সেক্ষেত্রে প্রথম সেলটি সিলেক্ট হয়নি। এখন আমি এটাতে সিরিয়াল নাম্বার দিব। তার জন্য আমি আবার হোম থেকে গিয়ে এই নাম্বারিং এ এখানে ক্লিক করে এই নাম্বারিং লাইব্রেরি থেকে এটা সিলেক্ট করে দিলাম এই ফরম্যাটটি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে এই নাম্বারিংটা চলে আসছে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আমি কোনো একটি টেবিলে সিরিয়াল নাম্বার দিতে পারি। তো এবার আমি এই এমএস ওয়ার্ল্ড এর টেবিল সম্পর্কিত 2 নাম্বার যে ট্রিক্সটা সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেবিলের একটি হেডার আছে এবং সেই হেডারটি হচ্ছে এই এটা যেখানে সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন ইত্যাদি ইত্যাদি লেখা আছে। কিন্তু এই হেডারটি শুধুমাত্র এই প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি টেবিলের। কিন্তু এই টেবিলের দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজ আমি যদি একটু ছোট করি, প্রথম পেজে আছে কিন্তু দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে এই হেডারটি নাই। তো আমাকে এখন বলা হলো যে এই হেডারটি আমার এখানে যে কয়টি পেজ আছে সবগুলো পেজে এই হেডারটি আসবে। তো সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য খুব সহজ একটি উপায় আছে। সেটা হচ্ছে আমি এই যে হেডারটুকু আমি প্রত্যেক পেজে দিতে চাই সেই হেডারটি আমি সিলেক্ট করব। তার জন্য আমি এখানে ক্লিক করলাম। করলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই লেআউট এই লেআউট অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি একটু ডান দিকে যাব। এখানে রিপিট হেডার রোস এই যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। তাহলে আমি দেখতে পাবো সবগুলো পেজের টেবিলের হেডারটি যুক্ত হয়ে গেছে। তো আমি এটাতে ক্লিক করলাম। করলে আমি দেখতে পাচ্ছি এই হেডারটি প্রত্যেকটি পেজে টেবিলের শুরুতে যুক্ত হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কোন একটি টেবিলের হেডার প্রত্যেকটি পেজের ওই টেবিলের হেডার হিসেবে যুক্ত করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন এই টেবিল সম্পর্কিত দুটি ট্রিক্স। প্রথমটি সিরিয়াল নাম্বারের এবং দ্বিতীয়টি হচ্ছে এই টেবিলের হেডার। তো সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।